ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি নক্ষত্র ফাল্গুনি প্রকাশিত হয়েছে আর সেই সময়ে সকলঙ্ক চন্দ্র আজ আড়াল হয়ে গিয়েছেন। এই সুযোগে শ্রী ভগবান অবতীর্ণ হয়ে তার বাল্যলীলা এবং এক টানা 24 বছর অবধি নবদ্বীপ লীলায় ছিলেন। মোট আয়ুষ্কাল ছিল 48, আরো 12 বছর ছিলেন পুরীতে, বাকি 6 বছর পরিভ্রমণে কাটিয়েছেন। আজকে বাঙালির সমূহ ঐতিহ্য, বাঙালির সমূহ অস্তিত্ব এবং আজকে সনাতন ধর্মের যে অস্তিত্ব বলতে হয় শুধুমাত্র গৌর নিত্যানন্দের কৃপায়। যথাসময়ে যদি গৌর নিত্যানন্দ অবতীর্ণ না হতেন আজকে সনাতনীদের কোনো অস্তিত্ব থাকতো না। কেন? ফরমান জারি করা হতো নবাবের কাছ থেকে। এই সংখ্যাগুলো কতজন বিধর্মী রয়েছে হিসাব কষা হলো, 100 জন বাকি রয়েছে অমুক পাড়ায়, তাদেরকে ফরমান জারি করো, 1 সপ্তাহের মধ্যে যদি তারা ধর্মান্তরিত না হয় তাদেরকে শুলেবিদ্ধ করা হবে। শুলেবিদ্ধ করা বুঝেছেন? ও বয়স্ক বাবারা জানেন, কাকু জানেন। শুলেবিদ্ধ হচ্ছে বাজারের মধ্যে বর্ষার মধ্যে একটা জীবন্ত মানুষকে বসিয়ে দেওয়া হবে আর সেখানে থেকে থেকে ঝটফট করতে 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 দিনে সেই মানুষের প্রাণ ত্যাগ করবে। যদি এরা ধর্মান্তরিত না হয় তাদের ঘরের মা বোনদের অত্যাচার করা হবে, ছোট ছোট শিশুদেরকে আগুনে ফেলা হবে। এই অবস্থা হয়েছিল গোটা বাংলার, শুধু বাংলার না, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সমূহ ভারতবর্ষে চলছে এই অবস্থা। এমন সময় অবতীর্ণ হয়ে গৌরসুন্দর এবং নিত্যানন্দ প্রভু। এই যে সংকীর্তন যজ্ঞ শুধুমাত্র আমোদ প্রমোদের ব্যাপার না, এই সংকীর্তন যজ্ঞ হচ্ছে পাষণ্ড দলনের অস্ত্র। কেন? চাঁদ কাজী উদ্ধারের সময় কি করেছিলেন মহাপ্রভু? যোগাই মাদাই উদ্ধারের সময় কি হয়েছিল? আলোচনা করতে গেলে পরিসর অনেক কিছু আলোচনা করার আছে। সেই আলোচনার সভা হয় ভাগবত পাঠের আসর। যখন যখন সুবিধা হবে ঘরে বসেও দেখবেন, সব সুবিধা আছে আজকাল। নয়তো ভাগবতের আলোচনা যদি হয়, আসর যদি হয় শিলং শহরে, সেখানে যাবেন।
কীর্তনের তো আলোচনা করলে কীর্তনের রস হ্রাস পায়, আর আজকাল সকলে তা পছন্দ করে না, একটু বেশি কথা বলা কীর্তনের মধ্যে। সকলে বলবে একটু গান গাও, ঠিক না? আমার গৌরী সুন্দরের সম্পর্কে একখানা পদ কীর্তন করে আমি নিবারের দিকে অগ্রসর হবে। আহা গৌরাঙ্গের দুটি পদ যার সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার সম্পদ, সে জানে ভক্তি রসসার, সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা ছাড় করনি প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা ছাড় করলে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলুকা, হৃদয় নির্মল ভেলুকা। একটা মানব শরীরকে কেমন করে মানবিক সত্তায় উপনীত করা যায় এক গান প্রমাণ করছে। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে কি জানে ভগতি রসসার জানে, আর কিছু জানে না জানে। আর গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মুই যাও বালিহারি। গৃহে বা বনেতে থাকে নিত্য লীলা আসবে, সেই জন ভজ অধিকারী। গৌরাঙ্গের পার সদগুণে নিত্য সিদ্ধ পরিমাণে, সেইটায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌর মঙ্গল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ নিবাস। তাই গৌর জানলে যাবতীয় সব জানা হয়। আমার শয়নে গৌর স্বপ্নে গৌর Oh,
এবার কীর্তন নিবার করব। খুব সুন্দর অবতীর্ণ হয়ে আমাদেরকে কি দিয়েছেন? কৃষ্ণ প্রেম দিয়েছেন। কতটুকু ধরে রাখতে পারবো, কতটুকু তার যোগ্যতা অর্জন করতে পারবো, ওটা আমাদের সবের ব্যক্তিগত ব্যাপার। তবে সচেষ্ট হওয়া চাই। আমরা গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব, আমরা গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব, আমরা গৌর নামের হার গাঠিয়া গলায়
মন্দিরে উঠবে